নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। মনে রাখবেন, সাবেকরা ভারত গেছে, আপনারা আমেরিকা যাওয়ার জন্য পোটাপাটলি গোছান। মহারত্নাতে আপনারা হিন্দু মহিলা 90% মুসলমানের বাংলাদেশে নারী কমিশনে কাতারি ইশারায় প্রবেশ করে না জিজ্ঞাসা করতে চায়। নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। হেফাজতের মামলা প্রত্যাহার করবেন, নচেত আরেকটা শাপলা চত্বর নয়, মহাচাপলার শাপলার গণ সমাবেশ দেখবেন। বাংলাদেশে কোন প্রকার করিডোর গ্রহণ করা হবে না। করিডোর বন্ধ করেছেন ত্রাণের নামে, আবার ওদেরকে আনার পায়তারা করবেন। মনে রাখবেন, সাবেকরা ভারত গেছে, আপনারা আমেরিকা যাওয়ার জন্য পোটাপাটলি গোছান। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত হয় না। আমরা মনে করি শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা এজন্য সবসময় বলি, আমরা নির্বাচন চাই, কিন্তু হাসিনার বিচার আগে চাই। এজন্য আমরা বলছি, আংশিক দাবি পূরণ হয়েছে। নারী কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এই প্রস্তাবনার ব্যাপারে এখনো সরকার কিছু বলে না। পরিষ্কার বক্তব্য, নারী কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বাস্তবায়নের কোন ষড়যন্ত্র করা হলে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বর্তমান সরকারকে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং ইসলামিক স্কলার নারীদের সমন্বয়ে কমিশন গঠন করে আবার প্রস্তাব তৈরি করুন। দ্বিতীয় বিষয় হলো, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। আমরা খুনি শেখ হাসিনার বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে চাই। এদেশের জনগণ খুনি শেখ হাসিনার ফাঁসির কাছে ঝুলতে দেখতে চায়। আজকে আমরা লক্ষ্য করেছি, কোন মহল, কোন ব্যক্তি খুনি শেখ হাসিনা পতিত ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। পরিষ্কার কথা, খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে যারা পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে ইনশাআল্লাহ।